ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আসসালামু আলাইকুম। সারা বছর সংরক্ষণের জন্য ঘরোয়া স্টাইলে এই পটেটো চিপস কিভাবে করতে হয় সেটির রেসিপি গত বছর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রিলেটিভ এবং অনেকে আমাকে প্রায় কোশ্চেন করে থাকে যে ঘরোয়া স্টাইলে এই পটেটো চিপস তারা করতে গেলে দেখা যায় কালো হয়ে যায় বা ঠিকমতো হয় না, বিভিন্ন সমস্যায় পড়েন। তো আজকের এই ভিডিওতে কিছু স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, যে স্টেপগুলো ফলো করে কাজ করলে আপনাদেরকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এই ভিডিওটির শেষ পর্যায়ে সংক্ষেপে দেখিয়ে দেব চিপসটি কীভাবে করতে হয়। এছাড়া গত বছরে যে চিপসের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া স্ক্রিনের ওপর লক্ষ্য করলেও রেসিপিটির লিঙ্ক পেয়ে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করছি আপনারা উপকৃত হবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন স্টেপগুলো দেখে নেওয়া যাক। আজকের এই চিপসের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো জাতেরই আলু ব্যবহার করতে পারবেন। আর চেষ্টা করবেন আলুগুলো কেটে নেওয়ার সময় আলুগুলো যেন একই ধাঁচের হয়, কোনোগুলো খুব বেশি মোটা হচ্ছে বা কোনোগুলো খুব বেশি পাতলা হচ্ছে এমনটি যেন না হয়। আর প্রথম যে গুরুত্বপূর্ণ স্টেপ সেটি হচ্ছে আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এরকম পরিষ্কার স্বচ্ছ পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুয়ে নিতে হবে। সেক্ষেত্রে 3 বার 4 বার এমনকি 5 বার পর্যন্ত ধোয়া লাগতে পারে। এতে করে আলুর গায়ে সাদা সাদা স্টার্চগুলো বেরিয়ে যাবে, আর তখনই আলুগুলো সেদ্ধ করার পরও আর কালচে ভাব থাকবে না। এই ছিল প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপ। অনেক সময় আলু ভালো মতো ধোয়ার পরও দেখা যায় আলুগুলো সেদ্ধ করে যখন শুকিয়ে নেওয়া হয় তারপরও কালো হয়। এটির দ্বিতীয় যে কারণ, এবার সেই কারণটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আর সেটি হচ্ছে আলুগুলো সেদ্ধ করার ক্ষেত্রে সমস্যা হয়। অর্থাৎ আলুগুলো কম সেদ্ধ হলে এই সমস্যাটা হয়। অনেক সময় আলু কচকচে অবস্থায় সেদ্ধ সময় নামিয়ে ফেলা হয়, অর্থাৎ তখন আলুগুলো কম সেদ্ধ হয়। আর এই অবস্থায় আলুগুলো যখন শুকিয়ে নেওয়া হয় তখন দেখা যায় আলু থেকে অতিরিক্ত আরও কিছুটা কষ বেরিয়ে আসে, আর সেক্ষেত্রেই সেই আলুগুলো শুকিয়ে নেওয়ার পর কালচে হয়ে যায়। এর জন্য আলু সেদ্ধ করার সময় যখন দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে চুলার জালটা বন্ধ করে আলুগুলো সাথে সাথে ছেঁকে নিতে হবে। কেননা 80% সেদ্ধ অবস্থায় চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন এভাবে স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেওয়া হয় তখন ভাপে আরও বাকি 20% অর্থাৎ পুরো 100% এই ভাপে সেদ্ধ হয়ে যায়। এর জন্য দ্রুত স্ট্রেনারে থেকে এভাবে আলুগুলো ছড়িয়ে দিতে হবে, যাতে করে স্ট্রেনারের মধ্যে থেকে আর অতিরিক্ত সেদ্ধ হয়ে আলুগুলো ভেঙে ভেঙে না যায়। আর এই আলু সেদ্ধ করার সময় 80% সেদ্ধ হওয়ার জন্য যে টেকনিকটা ফলো করতে হবে সেটি আমি এই ভিডিওর শেষ পর্যায়ে বলে দিয়েছি। এখন অনেকের ক্ষেত্রেই প্রথম এবং দ্বিতীয় দুটি স্টেপই খুব ভালোভাবে ফলো করে, কিন্তু তারপরও দেখা যায় আলুগুলো কালচে হচ্ছে। আর সেটির কারণ হচ্ছে আলুগুলো শুকানোর ক্ষেত্রে সমস্যা হয়। এর জন্য থার্ড স্টেপটি আপনাদেরকে ফলো করতে হবে। আর এই স্টেপটি সর্বশেষ স্টেপ। অর্থাৎ ভালো কোয়ালিটি চিপস করতে চাইলে এই 3টি স্টেপ ভালো মতো ফলো করলেই দেখবেন আপনারাও খুব ভালো মতো চিপসগুলো রেডি করতে পারছেন। আর এই থার্ড স্টেপটি ফলো করার জন্য আমি প্রথমেই খেয়াল করি আবহাওয়াটা ঠিক আছে কিনা। যেদিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আবহাওয়াটা খুব ভালো, অর্থাৎ খুব চড়া রোদ আছে, সেই দিনই আমি চেষ্টা করি আলুর চিপসগুলো রেডি করার। তারপরও অনেক সময় হুটহাট আকাশ মেঘলা করতে পারে বা বৃষ্টিও চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা করি আলুর চিপসগুলো ঘরের মধ্যে এনে ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দিই, যাতে করে আলুর চিপসগুলো ঘেমে না যায় আর ফ্যানের বাতাসে আলুর চিপসগুলো শুকিয়ে যায়। তবে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন চড়া রোদের মধ্যে এই আলুর চিপসগুলো শুকিয়ে নিতে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর প্রথম দিন রোদে দেওয়ার পর দিনের শেষে রোদ থেকে নামিয়ে যখন ঘরের মধ্যে চিপসগুলো আনা হবে তখন চেষ্টা করবেন একটি কাপড়ের ওপর ছড়িয়ে ফ্যানের বাতাসের নিচে রাখতে। এতে করে চিপসগুলো আর স্যাঁতসেঁতে ভাব হবে না আর ফ্যানের বাতাসেই
কিছুটা শুকিয়ে যাবে। আমার বানানো এই চিপসগুলো আমি যে সময় করেছি তখন অনেক চড়া রোদ ছিল। পরপর 2 দিন আমি চড়া রোদ দিয়ে চিপসগুলো অনেকখানি ঝরঝরা হয়ে গিয়েছিল। তারপরও আমি চিপসগুলো তৃতীয় দিনও রোদে দিয়ে একেবারে এমন ঝরঝরে করে ফেলেছি। এই চিপসগুলো একেবারে খুব ভালো মতো শুকিয়ে নিলে প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত যে কোনো শুষ্ক জায়গায় রেখেই সংরক্ষণ করতে পারবেন। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এই চিপসগুলো শুকিয়ে নেওয়ার পর ফ্রিজে রাখতে হবে কিনা। তো তাদের জন্য বলছি, একেবারে ঝরঝরে করে শুকিয়ে নেওয়া এই চিপসগুলো কোনোভাবেই আর ফ্রিজে রাখার দরকার নেই। চিপসগুলো শুকিয়ে নেওয়ার ক্ষেত্রে শেষ আরেকটি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে আলুর চিপসগুলো শুকানোর সময় যদি মনে হয় আলুর চিপসের গা আঠা আঠা লাগছে, সেক্ষেত্রে বুঝতে হবে কোনো একটা সমস্যা হয়েছে, আর সেই চিপসগুলোই তখন কালো হবে। আর সেই চিপসগুলো ভালো মতো শুকানোর পরও দেখবেন ভাজার সময় চিপসগুলো গন্ধ লাগছে এবং দেখতেও কালো হয়ে যাচ্ছে। আমি আশা করছি যারা চিপস করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন বা যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে আমার এই টিপসগুলো কাজে লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝেছেন এই চিপসটা কিভাবে করতে হয়। তারপরও এ পর্যায়ে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আলু ছিলে কেটে ভালো মতো ধুয়ে নেওয়ার পর এই আলুগুলো এভাবে একটি স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিতে হবে। অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে যাতে করে আলুগুলো পানির মধ্যে নাড়াচাড়া করা যায়। পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে যাতে করে পানি লবণাক্ত হয়। সেই সাথে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন খুব সামান্য পরিমাণ, তবে কেউ চাইলে মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। আর এভাবে পানির মধ্যে লবণ এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করলে চিপসগুলো ভাজার পর আলাদা করে কোনো মশলা বা কোনো লবণ ঝাল কিছু না দিলেও খেতে ভালো লাগে। যখন পানির মধ্যে এভাবে বলক আসবে ঠিক সে পর্যায়ে এসে ছেঁকে রাখা সেই আলুগুলো পানির মধ্যে ছেড়ে দিতে হবে। আলুগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে বলক ওঠা পানির তাপমাত্রা কমে বলকটা নাই হয়ে যাবে, অর্থাৎ এরকম অবস্থা হবে। আর পুনরায় বলক আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এখানে একটি টিপস হচ্ছে, আলুগুলো 80% সেদ্ধ হওয়ার জন্য যে টেকনিকটা ফলো করতে হবে, সেক্ষেত্রে যখন দেখবেন কেবল এভাবে চারিপাশ থেকে বলক উঠতে শুরু করেছে এবং যখন খেয়াল করবেন সমানভাবে চারিপাশ থেকে বলক উঠে গেছে, ঠিক সে পর্যায়ে এসে আলুটা একটু চেক করে নিতে হবে। আর এ পর্যায়ে আলু চেক করলে মনে হবে আলুগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক তখনই চুলার জালটা বন্ধ করে আলুগুলো সাথে সাথে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়া এই আলুগুলো সাথে সাথে এভাবে ছড়িয়ে চড়া রোদের মধ্যে বিছিয়ে শুকিয়ে নিতে হবে। আর খুব ভালো মতো এই আলুগুলো শুকিয়ে নিতে 3 দিন, 4 দিন, এমনকি 5 দিনও লাগতে পারে, তবে চেষ্টা করবেন চড়া রোদের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে নিতে। আর শুকিয়ে নেওয়া এই চিপসগুলো এভাবে এয়ারটাইট কন্টেনারে করে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর শুকিয়ে নেওয়া এই চিপসগুলো যখনই মন চাবে তখনই এভাবে গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে ভেজে পরিবেশন করতে পারবেন। কেউ চাইলে ভেজে নেওয়া চিপসের ওপর দিয়ে মশলা ছিটিয়েও খেতে পারেন। এছাড়া ভেজে নেওয়া এই চিপসগুলো আপনারা একটি এয়ারটাইট বক্সে অথবা এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল জায়গায় 1-2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এছাড়া যদি নর্মাল ফ্রিজে ভেজে নেওয়া এই চিপসগুলো একটি এয়ারটাইট কন্টেনারে করে রাখেন, সেক্ষেত্রে প্রায় 15-20 দিন পর্যন্ত রাখতে পারবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।